আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো, সুস্থ এবং নিরাপদই আছি। তো বেশি একটা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমি আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আর সেটি হলো গ্রামীণ ফোনের আমরা পয়েন্ট দিয়ে আমরা ফ্রিতেই আমরা এমবি কিভাবে আনতে পারি, সেই বিষয়টা, সেই ট্রিকটা শেয়ার করার জন্য আজকে মূলত চলে আসা। এটা মূলত আমার একজন বন্ধুর অনুরোধে ভিডিওটি করা। তো তার নাম হচ্ছে, আমার একদম কাছের বন্ধু, আমার একজন বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুর রহমান। তো তার বিশেষ রিকোয়েস্টের কারণেই কিন্তু এই ভিডিওটা করা। তো হয়তোবা তার কারণেই আপনারা সবাই উপকৃত হবেন। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, সর্বপ্রথমেই আমাদের দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের দুইটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সেই সফটওয়্যারের একটা নাম হচ্ছে মাইজিপি সফটওয়্যার, এই যে দেখতে পাচ্ছেন মাইজিপি সফটওয়্যার, আর দ্বিতীয়টা হচ্ছে ক্লিপ স্টাক, এই যে দ্বিতীয় নাম্বার সফটওয়্যারটা। এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমরা প্লে স্টোরে চলে যাই। এই জন্য সরি, আমার ডাটাটা অন নেই, ডাটা অন করব, অন করে নিই। তো আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে মাইজিপি লিখে সার্চ করব। মাইজিপি লিখে সার্চ করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মাইজিপি সফটওয়্যারটি চলে এসেছে, অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো আমাকে এখানে আপডেট দেওয়ার জন্য বলতেছে। তো আমার আপডেট দেওয়ার প্রয়োজন নেই, আর আপনাকে আপডেট দেখাবে না, আপনার সরাসরি এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় নাম্বার যে সফটওয়্যারটি, সেটা হচ্ছে ক্লিপ স্টাক। যে দেখতে STAK ক্লিপ স্টাক লিখে সার্চ করব আমরা। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন একদম সর্বপ্রথমেই যে সফটওয়্যারটি এসেছে, সেই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করব। আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এখানে আমাকে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে দেখাবে ইনস্টল। তো আপনারা ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে শেষ, আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা মেইন কাজ শুরু করব। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, তো সঙ্গেই থাকবেন। ঠিক আছে, আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হিসেবে এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশান অল করে দিন। তাহলে কি হবে, তাহলে আমি যত নিত্য নতুন কোনো একটা ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশানে সেটা চলে যাবে এবং সর্বপ্রথমেই আপনি সেটা দেখতে পাবেন। যাই হোক, তো আমরা মেইন কাজে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথমেই মাইজিপি অ্যাপসের ভিতরে ঢুকবো। ঠিক আছে, তো মাইজিপি অ্যাপসটা ওপেন হচ্ছে। তো সফটওয়্যার ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে সাইন ইন উইথ জিপিআইডি, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে ঢুকতে যাচ্ছেন, সেই নাম্বারটি উপরে শো করবে। উপরে শো করার পরে আমরা সেটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, কন্টিনিউ করলাম। করার পরে আমাদের সর্বপ্রথমেই কাজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এমবি দেখাচ্ছে 1.7 GB, প্রায় 1.5 GBর উপরে। এইগুলোও কিন্তু আমার পয়েন্ট দিয়েই আনা আর কি।
ঠিক আছে। আর সেই টিপসটাই কিন্তু আজকে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি বুঝতে পেরেছেন। তো একদম আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসব, মাই জিপি অ্যাপসটার একদম নিচে চলে আসলাম। চলে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন রেফার নাও টু আর্ন পয়েন্টস, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই যে দেখেন একটা খালি বক্স ছিল, ওইখানে আমাদের একটা লিঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। ওই যে কপি জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই কপিতে আমরা এখানে ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। এই দেখেন লিঙ্ক কপিড, মানে লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এই বর্তমানে আমাদের এখন এই কাজটা শেষ, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে ক্লিপ স্টাক, এই জায়গার মধ্যে আমরা ক্লিক করে দেখব ওই লিঙ্কটা আসলে কপি হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথমেই যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটাই কিন্তু আমরা কপি করেছি মূলত, ঠিক আছে। তো আমাদের কপি কিন্তু করাটা হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাই জিপি সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই যে মাই জিপি সফটওয়্যারটিকে অ্যাপভাবে চাপ দিয়ে ধরে ওই যে অ্যাপ ইনফোতে আমরা নিয়ে যাওয়ার পরে ডাটাটা আমরা ক্লিয়ার করে দেবো, স্ট্রং থেকে ডাটাটা ক্লিয়ার করে দেব। এই যে ডাটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তারপরে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা ফোনও নিয়েছি এটা। তো কী করব, এই যে এখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। ক্যামেরাটা অন করে ক্যামেরাটা অন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দ্বিতীয় আরেকটি ফোন আছে, ঠিক আছে। আমরা কি করব, আমাদের ওই লিঙ্ক, আমাদের যে রেফার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন আমরা কি করব, মাই জিপি অ্যাপসটাও কিন্তু আমরা অলরেডি ডাটা ক্লিয়ার করে দিছি, বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই যে আমার হাতে থাকা ফোনটি, এই ফোনটির মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে আমরা রেফার করব, ঠিক আছে। তো আমরা আমাদের আবার মাই জিপি সফটওয়্যারে চলে যেতে হবে। মাই জিপি সফটওয়্যারে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো একটু অপেক্ষা করুন। এই যে তারপরে এই যে আমরা সাইন ইন উইথ জিপিআইটি এখানেই ক্লিক করব, ঠিক আছে। সাইন ইন উইথ জিপিআইটি ক্লিক করার পরে এখানে একটু গুরুত্বের সঙ্গে দেখতে হবে, একটু মনোযোগ সহকারে দেখুন, না টেনে টেনে দেখুন, নতুবা হয়তো বা কিছু একটা ভুল হবে, বুঝতে পারবেন না, ঠিক আছে। তো একটু লেট হচ্ছে, আমার এদিকে নেটে বেশি একটা পাচ্ছে না। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেইন কাজটি, আমরা যেহেতু আমাদের ফোনে থাকা নাম্বারটি, জিপি নাম্বারটি এখন আমরা চাচ্ছি না, ঠিক আছে। আমরা এখন করব কি, এই যে দেখেন কন্টিনিউ না দিয়ে আমরা এই কন্টিনিউর নিচে নট ইউ সাইন ইন ম্যানুয়ালি এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউর মোবাইল ফোন নাম্বার, এখানে আমরা ওই যে এই যে আমার হাতে থাকা যে ফোনটি, এই ফোনের আমরা নাম্বারটি দিব। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার এই যে হাতে থাকা ফোনটিতে সাথে সাথে একটা ভেরিফাই নাম্বার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাম্বারটি চলে আসে। আমরা এই যে ভেরিফাই ম্যানুয়ালি ক্লিক করার পরে আমার হাতে যে ফোনটা, ওই ফোনটার মধ্যে একটা মেসেজ চলে আসছে, এইখানে একটা কোড আসছে, ওই কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো এই তারপরে আমরা গোতে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিকলি সেটা ভিতরে চলে যাবে, বুঝতে পেরেছেন। এই যে ভিতরে চলে এসেছে, ভিতরে চলে গেছে একদম। তো আমাদের এখন মোটামুটি এই কাজটা শেষ, ঠিক আছে। আমরা এই মাই জিপি অ্যাপস থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমাদের যে মেইন কাজটা, সেই মেইন কাজটা হলো আমরা এই যে ক্লিপ স্টাক যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারের ভিতরে আমরা প্রবেশ করব। করার পরে ওই যে একটা লিঙ্ক, যেটা ওই যে আপনার রেফার লিঙ্ক, ওই রেফার লিঙ্কটির ভিতরে আমরা প্রবেশ করার পরে
আমরা করব কি, এই রেফার লিঙ্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে বোঝা যাবে কি, মানে আপনি সেটাকে রেফার করেছেন, বুঝতে পেরেছেন। এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে মাইজিপি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, তো সরাসরি নিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা দেখাচ্ছে যে সরি ইউ আর নট এলিজিবল ফর জিপি পয়েন্টস ফ্রম রেফারেন্স। তার মানে হচ্ছে এটা যেহেতু আমার ঘরের ফোন, বাড়ির ফোন, এই জন্য আমি এটার রেফার আমি আরও আগেই করে ফেলছি, ঠিক আছে। আপনারটা যেহেতু নতুন থাকবে, কেউ রেফার করে নাই, এরকম একটা নাম্বার থাকবে, ফোন থাকবে, এজন্য কিন্তু আপনার এখানে সঙ্গে সঙ্গে দেখাবে কি, যে রেফার করার কারণে আপনি 500 পয়েন্ট পেয়ে গেছেন, ঠিক আছে। এটা দেখাবে সঙ্গে সঙ্গে আপনার একটা মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পরে এই যে আপনার হাতে থাকা যে ফোনটি, ওই ফোনের মধ্যে একটা মেসেজ চলে যাবে যে এই ফোনটার মধ্যে, এই যে আমার হাতে যে ফোনটা ছোটো, এই ফোনটার মধ্যেও 500 পয়েন্ট চলে এসেছে, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় আরেকটা পালা। আমি কিন্তু আপনি কিন্তু অলরেডি 500 পয়েন্ট পেয়ে গেছেন, ঠিক আছে। অলরেডি 500 পয়েন্ট পেয়ে গেছেন। তারপরে কি করবেন, তারপরে আপনার হাতে থাকা, এই যে দেখেন আমার যে হাতে থাকা ফোনটি, এই ফোনটি কিন্তু একদম নর্মাল, ঠিক আছে। এই ফোনটি নর্মাল থাকার কারণে জিবি পয়েন্ট কিন্তু এটা দিয়ে ব্যবহার করা যায় না, যাবে না। আপনার রেফার করা ফোনটিও যদি ঠিক এরকম হয়, অথবা কেউ যদি ইন্টারনেট না ইউজ করে, তো তখন তার 500 পয়েন্ট কী করবেন। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হলো, আমরা ওই যে একদম ডান কর্নারে দেখতে পাচ্ছেন, ওই ডান কর্নারে, এখন ক্যামেরাটা অফ করে দিই, আমরা ক্যামেরাটা অফ করে দিলাম। তো এই যে একদম ডান কর্নারে, ওই ডান কর্নারে আমাদের ক্লিক করতে হবে, এই যে পয়েন্টের এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে কি, জিপি পয়েন্টস অ্যাভেলেবেল 00 এখানে দেখাচ্ছে। তো কিন্তু আপনার এখানে 00 দেখাবে না, এখানে দেখাবে 500 পয়েন্ট, ঠিক আছে। যেহেতু আপনি রেফার করছেন, রেফার করার কারণে আপনি নিজেও 500 পয়েন্ট পাবেন, এবং যাকে রেফার করবেন সেও কিন্তু 500 পয়েন্ট পাবে। তো আপনি কি করবেন, সেই পয়েন্টটা কি আপনার নাম্বারে ট্রান্সফার করে দিন। এই জন্য এই যে দেখেন দুইটা অপশন দেওয়া আছে এইদিকে, গেট ফ্রি অফার্স এবং গিফট জিপি পয়েন্টস। ওই গিফট জিপি পয়েন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এখানে আপনার নাম্বারটি, আপনার নিজস্ব নাম্বারটি দিবেন, যার মধ্যে পয়েন্টটা নিতে যাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আমি একটা সাপোজ আমার নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে নিচে দিয়ে দিবেন 500 পয়েন্ট। 500 পয়েন্টের উপরে কিন্তু নেওয়া যায় না, এটা এই অপশনটা এই যে গ্রামীণ ফোন সেই অপশনটা রাখে নাই। প্রতিদিন 500 পয়েন্টের উপরে নেওয়া যাবে না, শুধু 500 পয়েন্টের নিচে আপনি 100, 200, 300, 400, 500 পর্যন্ত পয়েন্ট নিতে পারবেন। তো যেহেতু আপনার এখানে 500 পয়েন্ট আছে, 500 পয়েন্ট দিয়ে দিবেন, দিয়ে তারপর গিফটের মধ্যে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। আমার তো এখানে পয়েন্ট নাই, এই জন্য দেখাচ্ছি ইনফ্লুয়েন্স জিপি পয়েন্ট। যাই হোক, আপনার এখানে কিন্তু দেখাবে যে আপনার সেটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এখানে কিন্তু আপনার অলরেডি আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে। এরকমভাবে আপনি যখন জমাতে 1000 থেকে 2000, 3000, 4000, 5000, 10000, 20000 পর্যন্ত জমাবেন পয়েন্ট, যতটুকু জমাতে পারেন। তারপরে কি করবেন, এমবি নেওয়ার জন্য, ঠিক আছে। এটা তো আমার যে হাতে থাকা ফোনটি ছিল, সেই ফোনটা, সেই ফোনের মধ্যে তখন আপনি কি করবেন, আপনার ডাটাটা ক্লিয়ার করবেন। আবার মাইজিপি যে সফটওয়্যারটি, যে অ্যাপসটি রয়েছে, তার ডাটাটি ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আপনার যে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকবেন। ঢোকার পরে আপনারও কিন্তু সেম এরকমভাবে কিন্তু আপনার একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এই যে দেখেন গেট ফ্রি অফার্স, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন যে আসলে পয়েন্ট দিয়ে কী নেওয়া যাবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে 200 SMS গ্রামীণ ফোনে আপনি পাঠাতে পারবেন 7 দিনের জন্য। তো আপনার কিনতে হলে পয়েন্ট দিতে হবে 219 পয়েন্ট, ঠিক আছে। তারপর বাইস্কোপ প্রাইম পাসওয়ার্ড, এটা 321 পয়েন্ট দিয়ে আপনার 3 দিনের জন্য এটা নিতে পারবেন। তারপর 55 MB 321 পয়েন্ট দিয়ে আপনার 55 MB কিনতে হবে। তারপর 125 MB, এটা একটু পয়েন্টটা বেশি কিন্তু MB কম, মেয়াদ হলো 3 দিনই 820 পয়েন্টে। তারপরে 300 MB কত 1092 পয়েন্টে 3 দিনের জন্য, আর 500 MB 5 দিনের জন্য
2068 পয়েন্টে, আর 1.5 জিবি 1.5 জিবি, তার মানে 1.5 জিবি 1951 পয়েন্টে 3 দিনের জন্য। আর তার নিচে দেখতে পাচ্ছেন 2.5 জিবি মানে 2.5 জিবি, সেটা হচ্ছে 2380 পয়েন্টে আপনি 3 দিনের জন্য নিতে পারবেন। আরেকটা হচ্ছে এখানে 1.5 জিবি নিতে পারবেন, সেটার মেয়াদ হচ্ছে 7 দিন। এটা এখানে আপনার পয়েন্ট একটু বেশি দিতে হবে, 3668 পয়েন্ট। তো যাই হোক, আর একদম লাস্টে আছে, একদম এদিকে একদম লাস্টে দেখতে পাচ্ছেন আপনি পয়েন্ট দ্বারা নিতে পারবেন 10,145 পয়েন্টে আপনি 30 দিনের জন্য 2 জিবি আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আমি সবসময় ইউজ করি 2.5 জিবিটা, 2.5 জিবি 1.5 জিবি ওইটা ইউজ করি। তো তারপরে দেখতে পাবেন 2.5 জিবি কিন্তু আমাদের 3 দিনের ভিতরে শেষ হয় না। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় 2 জিবি পর্যন্ত রয়ে গেছে আমাদের, হ্যাঁ 2 জিবি 1500 এমবি 1000 এমবি এরকমভাবে রয়েই যায়। তারপর আপনি কি করবেন, আপনার তো অলরেডি পয়েন্ট কিন্তু আছে, তো আপনি কি করবেন, আবার একদম লাস্ট দিন, যে 3 দিনের যে লাস্ট দিন, 3 দিন তো আপনার যে এমবির মেয়াদ, এই তখন আপনার যে লাস্ট দিন গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন 55 এমবি 321 পয়েন্টে, এটা গিয়ে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপরে রিডিম অফারের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখবেন আপনার 321 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং আপনার 3 দিন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আসলে অনেক ইন্টারেস্ট, কিন্তু অনেক ভালো লেগেছে আমার। তো এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে, লাগার কথাই। কিন্তু ফ্রিতে এখন তো বর্তমান যে পরিস্থিতি, আপনার বাড়িতে ঘরেই বসে আছেন, ঠিক আছে, আপনার বন্ধু বান্ধবকেও রেফার করতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারাই আছে আপনার আশেপাশে এরকমভাবে গ্রামীণ ফোন ইউজকারী, ওদেরকে কিন্তু আপনি রেফার করে প্রতিটা নাম্বার থেকে কিন্তু আপনি 1000 পয়েন্ট করে নিতে পাচ্ছেন। ওয়াও, সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি কবির বিন আমজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।